মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ভাত কাপড় নাহি যার ভরণ পোশাক নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত ধরে ঘুম আসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে সারা রাত ধরে ঘুম আসে না সারা রাত জাগিয়া মোবাইল চ্যাট করিয়া সারা রাত জাগিয়া মোবাইল চ্যাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ভাইজান আপনারা একদম কাছাকাছিতে বসুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে শিক্ষা নিয়ে দুই চারটা কবিতা নিয়ে এসেছিলাম তার মধ্যে এই মোবাইলটাকে একটা কবিতা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে আজকে আমাদের শিক্ষাটা নষ্ট হচ্ছে কি করে শিক্ষিত সমাজ তৈরি হয় না কেন এক নম্বর কারণ হলো যে মা বাবা ছোট ছেলেদের হাতে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি তো ভাইজান আমি কিছু কোরআন হাদিসের আগে আলোচনা করি সময় পেলে আবার কবিতা দুটো শোনাবো আপনাদের যে আছেন আপনারা বসুন আর যারা ভাবছেন যে আমাদের জালসা শোনা হয়ে গেল আপনারা যান তাছাড়া তো আর কিছু করার নেই এখানে উঠা বসা করবেন এটা কিন্তু মানে সমাজ নয় এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় এমন একটা জায়গা যে আল্লাহর ফেরেশতারা চারিদিক থেকে আপনাদের ঘিরে ধরে আছেন এই রহমতের জায়গায় কোনোদিন এইভাবে ছোট বন্ধ হলে কিন্তু হবে না ভাই সকল বসেন আমি আলোচনাটা করছিলাম তো শিক্ষা আপনাদের কি দিলেন আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ মুমিন এবং মুমিনাদের এক অপরের দোস্ত বন্ধু বানিয়ে দিলেন আর বলে দিলেন বান্দারে ওরে আমার বান্দিরা তোমরা যদি তোমাদের চোখের সামনে কোনো খারাপ কিছু দেখো তাহলে তোমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করো আর তোমরা সদা সর্বদা ভালো কাজের আদেশ করো শিক্ষার আলোচনা করো ভালো পথের তোমরা উপদেশ দাও ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা আর তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আল্লাহ বলেন বান্দা ওই সমস্ত আমার বান্দাদের উপরে বান্দীদের উপরে আমি আল্লাহ আমার তরফ থেকে দয়া দৃষ্টি দিয়ে থাকি তো ভাই আল্লাহর রহমত থেকে আমরা কেউ বঞ্চিত নই আপনারা একটু গুছিয়ে বসেন মুডটা যদিও একটু নষ্ট হলো কিন্তু আপনাদের সামনে পেলে আবার ঠিক হয়ে যাবে অতএব দেরি না করে আপনারা সবাই গুছিয়ে বসেন আমি যে আয়াতগুলো পড়লাম এবার আয়াতের তরজমাগুলো শোনাচ্ছি মানুষ শিক্ষা অর্জন করলে এই কোরআনের আয়াতগুলো মানুষ বুঝতে পারবে কিভাবে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম
বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা তোমরা আমার রাস্তায় খরচ করো, এটাও একটা শিক্ষা। আল্লাহ বলেন, বান্দা, আমার রাস্তায় যারা আমার মাল তোমরা দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্যে এবং লুকিয়ে যারা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় সাদকা করো, আমার রাস্তায় দান করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, বান্দারে, আমার তরফ থেকে তোমাদের কাছে বড় ধরনের পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে আর কোন রকমের ডর থাকবে না, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর জীবনে কোনদিন তোমরা কিয়ামতের দিনে চিন্তায় চিন্তিত হবে না। কিসের কারণে? একটাই কারণ। আল্লাহ বলেন, বান্দা, আমার রাস্তায় যারা তোমরা দান করবে, আমার রাস্তায় যারা সাদকা করবে, আমার রাস্তায় যারা খরচ করবে, দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে, আমার তরফ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বড় পুরস্কার দেব। তো ভাই, এই শিক্ষাটাকে সামনে রেখে এই তালিমি বেদারি কনফারেন্স আজকে আপনাদের সামনে সমস্ত আলেম ওলামাদের কাছে শিক্ষার আলোচনা আপনারা পাবেন। তবে শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানের দরকার, এই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য একটা জায়গার দরকার, সেটা হলো এই তালিমি জায়গা। তো আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা ওয়া ইয়াকুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান খালাফা। নবীজি বলেন, যারা দান করেছেন, আপনারা ভালো করে কান খুলে শোনেন, প্রত্যেকদিন ভোর বেলায় আল্লাহর তরফ থেকে দুইটি ফেরেশতা আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। দুইটি ফেরেশতা আপনাদের ঢোলবাজা গ্রামে এসে এই জায়গাটাতে ভ্রমণ করবে আর আল্লাহকে বলবে, ওয়া ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের মধ্যে একজন বলবে, আল্লাহ, আব্দুস সাত্তার দিয়েছিল 100 টাকা, আব্দুর রহমান 1000 টাকা, আব্দুল্লাহ 500 টাকা, অমুক বান্দা 500 টাকা। আল্লাহ, তোমার বান্দারা যারা যারা তোমার কাছে দান করেছিল, সাদকা করেছিল, আল্লাহ সেই বান্দাদের জন্য আমি তোমার পাঠানো ফেরেশতা তোমার কাছে প্রার্থনা করে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ ওই সমস্ত বান্দাদের, দানি বান্দাদের রুজি রুটিতে তুমি বরকত দাও, ধন মালে বরকত দাও। আল্লাহর ফেরেশতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যারা দান করে, আপনাদের কোনোদিন আর যেন অভাব অনটন আল্লাহ দেবে না। দান করবেন, ফেরেশতা বরকতের দোয়া করবে, থাকা সত্ত্বেও দেবেন না, আল্লাহর ফেরেশতা আপনার ধ্বংসের জন্য বদদোয়া করবে, বিপদের পর বিপদ আপনার চলে আসবে। তো ভাই, অল্প দান করেন, সেখান থেকে ফেরেশতার দোয়া পাবেন। তো আজকে চাদর যাবে, যা পারেন দিয়ে দেন, না হলে উঠে এসে দিয়ে দেন, বক্তা আসার আগে, মুকাররির আসার আগে, চাঁদা যেন না হয়। আর আমাকে ডাকবেন, আর ওলামাদের ডাকবেন, 2 ঘন্টা করে টাইম দিবেন, আর নামাজ বেঁধে দেবেন, তাহলে আসলে মজা লাগবে শুনতে। আজকে দেখে কি হলো, এত দূর থেকে যে আসলাম, আমি কি আপনাদের দিতে পারলাম? আমি তো চেয়েছিলাম যে আপনাদের কাছে কিছু তুলে দেব। আমি একটা হাদিসের উপরে আপনাদের 10টা হাদিসের তাফসীর জানতে চেয়েছিলাম, যে হযরত উমরের হাদিসটা কি। হযরত উমর যে বললেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দু নিসা ফালাম্মা জাআল ইসলামু ওয়া যাকারাহুল্লাহ রাইনা বিযালিকা আলাইহিন্না আলাইনা হাক্কা। এই হাদিসটার উপরে ভিত্তি করে এতগুলো হাদিস কালে যদি আজকে গুগলে সার্চ করেন, একটা হাদিসের শব্দ দিয়ে প্রথম হাদিসটাকে কেন্দ্র করে একের পর এক এতগুলো লম্বা লম্বা হাদিস বের হবে যে তার ব্যাখ্যা নিয়ে শেষ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে কিছুই হলো না, শুধু আসার যাওয়াই হলো আমার এত দূর থেকে। তো ভাই, আর 2-4-5 জন কেউ যদি থাকে, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সাইফুল রামপুর থেকে উনি দিলেন 500 টাকা।
ইরফান প্রমোদ 26